Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi zayyanan nabiyina bihabibihil mustafa wa manna 'alal mu'minina binabiyil mujtaba wassalatu wassalamu ala khairil wara wassalatu wassalamu ala sayyidina wa nabiyyina wa habibina wa tabibina wa tabib qulubina wa nurina wa nur imanina wa rasulina Muhammadinil Mustafa wa ala alihi wa ashabihi wa ahli baitihi wa itratihi wa ulamai ahli sunnatihi wa alaina ma'ahum ajma'in. Amma ba'du faqad qala Allahu ta'ala azza wa jalla fi sha'ni habibihi wa mahbubihi wa ma'shuqihi wa matlubihi amiran wa mukhbiran. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله Salatun ya Rasulullah alaikum o jaane wale haji o jaane wale haji jab जाओ तुम मदीना जाओ तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना सलातु या मौत हयात मेरी दोनों तेरे लिए मौत हयात मेरी दोनों तेरे लिए मरना तेरे गली में जीना तेरे गली में सरा
মসজিদে আসার বসার তৌফিক দান করেছে এবং প্রধানশীল মুসলিম খাওয়াতিন আযম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছে এবং রাসূলে কায়নাতের উপর কয়েক মর্তবা দরুদ সালামের নজরানা পেশ করার তৌফিক দান করেছে। সেই শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ এবং লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে দৌলত রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবী দুনিয়া থেকে পর্দা করার পর যারা খলিফাতুল মুসলিমিন হয়েছে তাদের মাধ্যমে বংশ পরাক্রমে স্থিতিশীলভাবে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে। যেই সকল খুলাফায়ে রাশিদিন তার মধ্যে অন্যতম হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, ওনার ওফাত বার্ষিকী, ওনাকে শাহাদাত করা হয়েছিল 18 জিলহজ। কখন? সেই রাসূলের কায়নাতের উপর যারা ঈমান এনে নিজের গর্দানকে ইসলামকে বিজিত করার জন্য তরবারির নিচে দিতে যারা দ্বিধাবোধ করে নাই, সেই রাসূলের কায়নাতের কদম মোবারকে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে পৌঁছে দিন, সকলে বলুন আমিন। এগুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা করেছে, ইসলাম টিকে থেকেছে হযরত সিদ্দিক আকবরের মাধ্যমে, ফারুক আযমের মাধ্যমে, উসমান গনির মাধ্যমে, মাওলায়ে কায়নাতের মাধ্যমে, যে চারজনকে খুলাফায়ে রাশিদা বলা হয় এবং তাদের খেলাফতের যুগকে ইসলামী স্বর্ণ যুগ হিসেবে আখ্যায়িত করা হয়। সেই খুলাফায়ে রাশিদিনের অন্যতম হযরত উসমান ইবনে আফফান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুনাফিকদের চক্রান্তের শিকার হয়ে শাহাদাত বরণ করেছে 18 জিলহজ। তাই প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব হচ্ছে, কারণ আমাদেরকে যদি বলা হয় আপনি ইসলাম সম্পর্কে 2 মিনিট কিছু বলুন, আমাদের মধ্যে অনেক আছে ইসলাম পরিচয়কারী, ইসলাম সম্পর্কে 2 মিনিট তো দূরের কথা 1 মিনিটও বলতে পারবে না এরকম মুসলমান পরিচয়কারী আছে না নাই? সিদ্দিক আকবর উনিকে, ফারুক আযম উনিকে, উসমান গনি ওনাদের জীবনগুলো ইসলামের জন্য কি জন্য বিসর্জন করেছে, ইসলামকে ছড়িয়েছে, কোরআনকে একত্র করেছে, কোরআনকে পাণ্ডুলিপি বানিয়েছে, কোরআনের যে ভুলগুলো মুনাফিকদের মাধ্যমে কিংবা অন্য মাধ্যমে কোরআনের মধ্যে যে ভুলগুলো স্থান নিয়েছে, যিনি এই ভুলগুলো সংশোধন করে কোরআনকে পাণ্ডুলিপি বানিয়েছে, ইনি হলেন
আল্লাহর ওলিরা যে পয়গাম শুনিয়েছে সেই পয়গাম যারা বুঝে নাই তারা অপদার্থ। কে বলছে? কোরআন। আল্লাহ বলছেন ওয়া হুয়া কাল্লুন আলা মাওলা, কিন্তু যারা আল্লাহ চিনেছে, নবী চিনেছে, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের চাইতে আল্লাহর কাছে অধিক মর্যাদাবান। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ উনি তো আল্লাহর সাথে কথা বলতেন। কে? হযরত মুসা আলাইহিস সালাম। উনি আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ আপনি মানুষ বানিয়েছেন, আবার কিছু মানুষকে জান্নাতে দিবেন, কিছু মানুষকে জাহান্নামে দিচ্ছেন কেন? এটা কে প্রশ্ন করছে? হযরত মুসা। কাকে প্রশ্ন করছে? আল্লাহকে। উনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ সমস্ত মানুষের সৃষ্টিকর্তা তো আপনি, কিছু মানুষ বানিয়ে জান্নাত দিচ্ছেন আর কিছু মানুষকে জাহান্নাম দিচ্ছেন। আল্লাহ হযরত মুসাকে বললেন, হে মুসা তুমি কিছু গমের বিচি নাও, ওই গমের বিচিগুলো তুমি একটা জমিনের মধ্যে রাখো, যখন গমটা উৎপাদিত হয়ে যাবে, কাটার উপযুক্ত হবে, তুমি কি করবা এটা তুমি ভালো করে জানো। এগুলা কে বলছে? মুসাকে আল্লাহ বলছে। আল্লাহ যখন মুসা যখন আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ সমস্ত মানুষকে তো আপনি বানিয়েছেন, বানার পর আবার কিয়ামত করবেন, কিয়ামত করার পর কিছু মানুষকে জান্নাত দিচ্ছেন আর কিছু মানুষকে জাহান্নাম দিচ্ছেন। আল্লাহ হযরত মুসা যে আল্লাহ বলেছেন কিছু মানুষ ইসলাম আসার পর অপদার্থ থাকবে, তাদের উদাহরণ বোঝাতে গিয়ে আল্লাহ বলেছেন, মুসা তুমি কিছু গমের কিছু জমিনের মধ্যে ছিটিয়ে দাও, যখন গমগুলা পরিপূর্ণ হয়ে যাবে তুমি গমগুলা তোমার ঘরে নিয়ে আসিও। হযরত মুসা আলাইহিস সালাম কি করলেন? যখন গমের বীজ যখন পরিপূর্ণ বাগান হয়ে গেলেন, উনি কেটে গমের গুঁড়াগুলো রেখে ওই যেগুলা মূল গম এগুলো ঘরের মধ্যে নিয়ে আসলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে মুসা তুমি আমাকে প্রশ্ন করেছ অপদার্থ মানুষদেরকে আল্লাহ আপনি জাহান্নাম দিবেন কেন? হযরত মুসাকে আল্লাহ উল্টা প্রশ্ন করছে, হে মুসা তুমি যে গম কাটার পর ধান কাটার পর যে একটা ধানের অপদার্থ অংশ অকেজ অংশ জমিনের মধ্যে রেখে এসেছো, এটাকে তুমি কি করবা? বলো আল্লাহ এটাকে আমি জানাই ফেলবো আর কি। আল্লাহ বলে আমিও জানাই, ইবাদত করবে না, আমার পথে যারা হাঁটবে না, যারা আমাকে মান্য করবে, আমার পথে হাঁটবে, ইসলাম বুঝবে, রাসূল বুঝবে, আমিও তাদেরকে গমের মতো করে জন্মে জান্নাতে পাঠাবো। যারা আমাকে বুঝবে না, তুমি যেভাবে অপদার্থ হিসেবে জমিনের মধ্যে রেখে চালিয়ে দিয়েছো, আমিও কিয়ামত সংঘটিত করে তাদেরকে জাহান্নামে পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ। দরুদ ও সালাত ইয়া হযরত উসমান এমন একজন ব্যক্তি যিনি যার শানে কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল হয়েছে। কোরআনে কারীম শ্রেষ্ঠ কিতাব, তাই কোরআনের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো বর্ণিত হবে, যাদের নাম কোরআনে আসবে তারা দামি হয়ে যাবে। কিন্তু কিছু কিছু মানুষের নাম কোরআনে আসলে দামি হয়, কারণ আমার নাম কোরআনে নাই। আল্লাহ ওনার নামটা নিয়েছে কেন? যাতে ও যে একজন আল্লাহকে বিশ্বাস করে না, উনি যে জাহান্নামী, সে উদাহরণ দৃষ্টান্ত পেশ করার জন্য ফেরাউনের নাম কোরআনে এনেছে, নমরুদের নাম এনেছে। আল্লাহ হযরত উসমানের শানে আয়াত নাযিল করে এটাই বুঝিয়েছেন দুনিয়ার সমস্ত মানুষের পর, রাসূলের পর, সিদ্দিক আকবরের পর, ফারুক আযমের পর হযরত উসমানের স্তর। সুবহানাল্লাহ। হযরত উসমান এমন একজন ব্যক্তি, তিনি ইসলাম গ্রহণ করেছেন ৪র্থ হিজরি অথবা ৫ম হিজরি। রাসূলের কায়নাতের দুজন কন্যা হযরত উম্মে রুকাইয়া, হযরত উম্মে কুলসুম, রাসূল তাদের সাথে বিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন হযরত উসমানকে আমার রাসূল কত মহব্বত করতেন। হযরত উসমানকে যখন আমার রাসূল উম্মে রুকাইয়াকে বিয়ে দিলেন কিংবা উম্মে কুলসুমকে, আমার রাসূল একদিন মেয়ের ঘরের বেলা
কেন সওয়াব অর্জন করা যায়। সুবহানাল্লাহ। আমার রাসূল কায়নাতের মেয়ের ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন, হে আমার মা, আমি তোমাকে এমন একজন ব্যক্তির সাথে বিয়ে দিয়েছি যে ব্যক্তিটা আমার প্রতিবেশী ছিল। হযরতে উসমানের ঘর ছিল রাসূল কায়নাতের ঘর থেকে 40 গজের ভিতরে, অর্থাৎ প্রতিবেশীর মতো। উনি মক্কা থেকে হিজরত করার পর রাসূল কায়নাত জিজ্ঞেস করছেন, হযরতে উসমান তোমার সাথে কি ব্যবহার করে? দেখুন, সমস্ত যত মানুষের হায়া, আল্লাহ সমস্ত হায়াকে উসমানের ভিতর লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। হযরতে উসমানকে বলা হয় কামিল হায়া, ওনার মধ্যে লজ্জা বেশি ছিল। রাসূলের কায়নাত বলেন, হযরতে উসমানের ঘর আমার ঘরের পাশে ছিল, কিন্তু হযরতে উসমান আমার এমন প্রতিবেশী ছিলেন, হযরতে উসমান আমার প্রতিবেশী থাকা অবস্থায় তার কাছ থেকে কোন দুর্ব্যবহার তো দূরের কথা, তার হাত থেকে পানি পড়ার আওয়াজ পর্যন্ত আমি রাসূল শুনি নাই। সুবহানাল্লাহ। আমি যেটা বলছিলাম, হযরতে উম্মে কুলসুমকে জিজ্ঞেস করলেন, হে আমার মেয়ে, আমি তোমাকে হযরতে উসমানের সাথে বিয়ে দিয়েছি, তুমি হযরতে উসমান সম্পর্কে কিছু বলো। হযরতে রাসূলের কায়নাতের মেয়ে বলছে, বলে, আব্বা হুজুর শুনুন, হযরতে উসমানের চরিত্র এমন সুন্দর, আপনার চরিত্র যেভাবে, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনার চরিত্র যেভাবে সর্বোত্তম, আমি স্ত্রী হিসেবে আমার স্বামী উসমানকে স্বীকৃতি দিচ্ছি, আমার স্বামী উসমানের চরিত্র আপনি রাসূলের সাথে পরিপূর্ণ মিলেছে। সুবহানাল্লাহ। সেজন্য একজন স্ত্রী যদি স্বামী সম্পর্কে কোনো কথাবার্তা বলে, কারণ ঘরের কথা ঘরের চাইতে বাইরে বেশি থাকবে, আপনার পাড়া প্রতিবেশীর কথা আপনার চাইতে আমি কখনো বেশি বুঝবো। রাসূলের কায়নাত বলছেন, উসমান এমন একজন ব্যক্তি, উনি হচ্ছে কামিল হায়াজি ওয়াল ঈমান। একদিন হযরতে উসমান মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন, একটা কথা মনে রাখবেন, আমি পয়েন্টটাতে আসবো। সর্বপ্রথম ইসলামের ঐক্য ছিল, ইসলামের ঐক্যটাকে বিনষ্ট করেছে মুনাফিকরা। হযরতে উসমান যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন মদিনার মধ্যে পানির অভাব দেখা দিয়েছিল, কারণ মানুষ তখন আরবের মধ্যে পানি এমনিও। রাসূলের কায়নাত বলেন, যে ব্যক্তি ইহুদিদের কাছ থেকে বীরের রুমা, মিষ্টি পানির কূপ ক্রয় করে মুসলমানদের জন্য দান করবে, আমি রাসূল তার কাছে জান্নাত বিক্রি করব। সুবহানাল্লাহ। দেখুন, উনি রাসূলের পাক থেকে দুইবার জান্নাতের সুসংবাদ পেয়েছে। কয়বার? একবার রাসূল বলছেন, হযরতে আবু বকর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। এভাবে রাসূল 10 জনকে জান্নাতের জন্য সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে উসমান ছিল। আবার যখন রাসূল বললেন, যে ব্যক্তি মুসলমানদের জন্য এই বীরকে, এই কূপকে কিনে দিবে মুসলমান পানি পান করার জন্য, আমি তার কাছে জান্নাত বিক্রি করব। সুবহানাল্লাহ। আরে যে রাসূল জান্নাত বিক্রি করছে, বোঝা যায় ওই রাসূলের জান্নাতের মালিক। দরুদ পড়ো, সালাত নিয়া। তাকাতুল কুবরা হাদিসে মুকদ্দাসের মধ্যে আমার রাসূল বলেন, হযরতে উসমান এমন একজন ব্যক্তি, কাল কিয়ামতের ময়দান যখন হবে, আল্লাহ হযরতে উসমানের উসিলায় আমার 70,000 উম্মত আল্লাহ যাদের উপর জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন,
কুরবানির দিন আমি দেখেছি একটা ভিডিও খুব খারাপ লেগেছে। উপরে কুরবানি করেছে নিচে, আর উপর থেকে এরকম এক টুকরা করে ফকিরদেরকে গোশত ফেলছে। নাউজুবিল্লাহ। এই সমস্ত কুরবানি দাতাদের কুরবানি কবুল হবে? আপনি যদি আপনার বাড়িতে আজকে গরু জবাই করবেন, ফকিরকে ফিটাইলেও আসবে গোশত নিতে? আসবে না তো সহজে। কিন্তু কুরবানির দিন আল্লাহ, কুরবানি মানে হচ্ছে উৎসর্গ করে দেওয়া। আল্লাহ আপনার ভিতরের অমানুষত্বকে, আমাদের ভিতরে যে একটা অমানবিক পশুত্ব রয়েছে, এই পশুত্বটা কুরবানি দিয়ে যখন আপনি গরিবদের মুখে যখন হাসি ফোটাবেন, এখন যে সমস্ত ব্যক্তিরা কুরবানি করেছে নিচে উপরে নিয়ে গিয়েছে, এরকম টুকরা করে ফেলছে, গরিব দুঃখী মানুষরা সেই টুকরাটা মাটি দিয়ে বালু দিয়ে খুঁজে চা, এই সমস্ত কুরবানিটা তাদের কুরবানি আল্লাহ কবুল করবে? হযরত উসমান কেমন দড়ি ছিলেন, কেমন দানবী ছিলেন, ওনারা আমাদের আইডল। আমরা মুসলমান না? বলেন না আমরা যদি আমাদের জীবন চালাই, আমাদের মতো জীবন চালালে হবে? আমাদের জীবন পরিচালিত হবে রাসূল যেভাবে বলেছে, আমাদের জীবন পরিচালিত হতে হবে রাসূলের কায়নাতের খুলাফারা যেভাবে চলেছে, রাসূলের কায়নাতের সাহাবীরা যেভাবে চলেছে, যারা রাসূলকে মান্য করে তাদের জীবন যেভাবে চলে, আমরা মুসলমান হিসেবে আমাদের জীবন ঠিক একইভাবে পরিচালিত হতে হবে। সুবহানাল্লাহ। হযরত উসমান এমন ব্যক্তি, উনি বলেছেন কেউ যদি আমার গোত্রের মধ্যে, এখন সমাজ ধরুন না, বলছে আমার সমাজের মধ্যে কেউ যদি এতিম হয়, আমি হযরত উসমানের দায়িত্ব ওই এতিম বাচ্চাটা যতদিন পর্যন্ত বড় হবে না, যতদিন পর্যন্ত নিজে উপার্জন করতে সক্ষম হবে না, আমি উসমান আমার টাকা দিয়ে ওই এতিমের দায়িত্ব নিব। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন একজন ছোট মাসুম বাচ্চা আসলো। হযরত উসমানকে বলল, হুজুর আমি শুনেছি আপনি ইতিমদের দায়িত্ব নেন, ইতিমদেরকে বালেগ হওয়া পর্যন্ত, টাকা পয়সা ইনকাম করা পর্যন্ত আপনি তাদের দায়িত্ব নিয়ে তাদেরকে দেখাশোনা করেন। হুজুর আমার কাছ ভিক্ষা চাওয়া নাই, কারণ আমিও এক সময় আমার বাবা থাকা অবস্থায় পয়সাওয়ালা ছিলাম, আমার বাবা আজ দুনিয়া থেকে চলে গিয়েছে। হুজুর আপনি আমাকে এমন একটা বিষয় করে দিন, ব্যবস্থা করে দিন, যার মাধ্যমে আমি নিজে উপার্জন করতে পারি। সুবহানাল্লাহ। ওই ছেলের কথা যখন হযরত উসমান শুনলেন, হযরত উসমান বললেন আমার সম্পত্তির একটা অংশ এই ছেলেকে দাও, আমার কাছ থেকে কিছু দিয়ে এই ছেলেকে স্বাবলম্বী করো। সুবহানাল্লাহ। এখন দেখুন কেমন ওফাদারি ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, কিভাবে রাসূলকে মান্য করতেন। একদিন উনি উযু করলেন, উযু করার পর উনি একটু মুস্কি হাসলেন। ওই রাসূলের কায়নাতের অনুসরণ, ওনার সামনে যারা ছিলেন ওনাকে প্রশ্ন করছেন, হুজুর আপনি উযু করেছেন, উযু করার পর হাসলেন কেন? হযরত উসমান জিজ্ঞেস করলেন, হাল তাদরুনা মিম্মা দাইতু, আমি কেন হেসেছি জানো? কারণ আমি রাসূলকে দেখেছি, রাসূল উযু করেছে, উযু করার পর উযুর অবশিষ্ট পানি পান করার পর রাসূল একটু মুস্কি হেসেছে। সুবহানাল্লাহ। কামা তাওয়াদ্দাতা, আমি উযু করেছি তাওয়াদ্দাতু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যেভাবে উযু করেছে আমিও সেভাবে উযু করেছি। একদিন রাসূল উযু করছে, আমি রাসূলের পাকের সামনে ছিলাম, রাসূল আমাকে জিজ্ঞেস করছে, হে উসমান আমি কেন হেসেছি জানো? উনি বললেন আমি হেসেছি কারণ আল্লাহ আমাকে একটা সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। থেকে আল্লাহ হযরত রাসূল বললেন, হযরত রাসূলের কায়নাত যখন একদিন হযরত উসমানের সামনে উযু করার পর হাসলেন, রাসূল জিজ্ঞেস করলেন, হে উসমান তুমি কি জানো আমি কেন হেসেছি? বলে আল্লাহ এবং তার রাসূল
উযু করলে কোথায় হাত ভিজা, উনি আসে মোবাইলে কথা বলে বলে উযু করে, এরকম অনেকে নাই। হযরত উসমান বললেন, রাসূল বলেছেন যে ব্যক্তি উযু করার মতো উযু করবে, উযু করার পর মনোযোগ দিয়ে যখন নামাজ পড়বে, আল্লাহ একজন সন্তান মায়ের পেট থেকে যেভাবে বেগুনাহ হয়, আল্লাহ ওই ব্যক্তির গুনাহ এইভাবে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখন দেখুন হযরত উসমান এত কিছুর মালিক, ওনাকে বলা হয় গনি। গনি মানে পয়সাওয়ালা, ধনী। ওনাকে বলা হয় যুন্নুরাইন, দুই নূরের অধিকারী। ওনাকে বলা হয় কামিলুল হায়াই ওয়াল ঈমান, পরিপূর্ণ হায়া দানকারী। সেজন্য অনেক মুফাসসিরিন کرام লিখছেন, কোন সন্তান যদি অতিরিক্ত দুষ্টুমি করে, তাকে যদি হযরত উসমানের দোহাই দিয়ে ফু দেওয়া হয়, আল্লাহ যদি চাহে ওই সন্তানের দুষ্টুমি কমে যাবে। সুবহানাল্লাহ। কারণ উনি এমন ভাবে মকবুল হয়েছেন। আমি যে কথাটা বলেছিলাম, ইসলাম যখন সূচনা হচ্ছিল তখন ইসলামের ঐক্য ছিল, ঐক্যের কারণে ৩১৩ জনের সাথে ১০০০ জন পারে। বদর যুদ্ধে ১৩13 জনে ১০০০কে পিটিয়ে দৌড়াইছে। উহুদের মধ্যেও পারে নাই, খন্দকের মধ্যেও পারে নাই, খাইবারের মধ্যেও পারে নাই। সব সময় ইহুদিরা, কাফেররা যখন পরাজিত হচ্ছিল, ইহুদিরা মুনাফিকরা মনে মনে ধারণা করলেন ইসলামকে মিটাতে হবে, ইসলামকে যদি শেষ করতে না পারি তাহলে মুসলমান সারা পৃথিবী ছড়িয়ে যাবে, তখন আমাদের ইহুদি ধর্ম অস্তিত্ব থাকবে। ওনারা কি করলেন? ওনারা চিন্তা করতে করতে চিন্তা করলেন, মুসলমানকে যদি ধ্বংস করতে চাই, সর্বপ্রথম মুসলমানের ঐক্য বিনষ্ট করতে হবে। মুসলমানদের ঐক্য বিনষ্ট করার জন্য তারা সর্বপ্রথম আব্দুল্লাহ বিন সাবা নামক একজন মুনাফিককে নির্বাচন করলো। ওই আব্দুল্লাহ বিন সাবা মুনাফিকের বাড়ি ছিল ইয়েমেন। কারণ মনে রাখবেন, সর্বপ্রথম মুনাফিকি চক্র শুরু হয়েছে ৬টা দেশ থেকে, ইয়েমেন, মদিনা, শাম, কুফা, মিশর, এরকম ৬টা দেশ। ওই আব্দুল্লাহ বিন সাবা যে মুনাফিকদের সাথে মিলে ইসলামের ঐক্য বিনষ্ট করার জন্য মনস্থ হয়েছিল, ওর বাড়ি ছিল ইয়েমেনের সানার মধ্যে। ইয়েমেনের সানা থেকে এসে হযরত উসমানের হাতে এসে বায়াত গ্রহণ করলো। উসমানের হাতে এসে বায়াত গ্রহণ করার পর কিছুদিন পর সেই হযরত উসমানের বিরুদ্ধাচরণ করতে লাগলো। হযরত উসমান একটা বললে সে আরেকটা বলে, এভাবে করতে করতে সে একটা দল গঠন করলো। দেখো হযরত উসমানকে বললেন, হে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, আপনি তো দেখছেন আমার বিচক্ষণতা, আমার কাছে অনেক যোগ্যতা রয়েছে, আপনি আমাকে একটা দায়িত্ব দিন। হযরত উসমান বললেন, এর কাছে মুনাফিকি স্বভাব লক্ষ্য করা যাচ্ছে, তাকে মদিনা থেকে বের করে দাও। প্রথমে ইয়েমেন থেকে মদিনা এসেছে, মদিনা থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বের করে দিয়েছে। ওনাকে যখন বের করে দিয়েছে, উনি বসরা গিয়েছে। বসরার মধ্যে গিয়ে হযরত মাওলা আলীকে উনি কানাঘুষা করতে লাগলেন। বলল, হে আলী, দেখো রাসূল কায়নাত ছিলেন হাশিমি বংশের, হযরত উসমান হচ্ছে উমাইয়া বংশের। কারণ হযরত হাশিমি বংশের মধ্যে তুমি হযরত আলী যোগ্যতা অবস্থায় হযরত উসমান কিভাবে খলিফা হয়? উনিও হযরত আলীও বললেন, উনি হচ্ছে ইহুদির দালাল আব্দুল্লাহ ইবনে সাবা, এই নামটা মনে রাখবেন। সর্বপ্রথম ইসলামের মধ্যে যারা শত্রুতামি করেছিল, ইসলামের ঐক্য বিনষ্ট করার পিছনে যাদের অবদান এখনো পর্যন্ত, যারা কবরে জাহান্নামে যাওয়ার পরেও যারা ইসলাম নিয়ে বুঝে, ইসলামকে গবেষণা করে, যাদেরকে ঘৃণা করে, তাদের মধ্যে অন্যতম আব্দুল্লাহ বিন সাবা। উনি যখন বসরার মধ্যে গেলেন, ওখান থেকেও বিতাড়িত হলেন। যেতে যেতে উনি আমিরে মুয়াবিয়ার কাছে গেলেন। আমিরে মুয়াবিয়ার কাছে গিয়ে বললেন, দেখো হযরত উসমান, তোমাদের মতো এত বিচক্ষণ সাহাবী থাকতে হযরত উসমান এভাবে উনি শাসন কার্য পরিচালিত করছে কিভাবে? এভাবে করতে করতে উনি একটা মুনাফিক দল তৈরি করলো। কারণ আপনার কাছে যদি টাকা থাকে, ক্ষমতা থাকে, আপনার পিছনে মানুষ এমনি হাঁটে। ওই আব্দুল্লাহ বিন সাবা কি করলো? দেশে এক দেশ থেকে এক দেশ, সেজন্য বর্তমানে যে সমস্ত ইহুদিরা রয়েছে তাদের নির্দিষ্ট কোন রাষ্ট্র
সেজন্য ওনাকে একের পর এক দেশ থেকে যখন বিতাড়িত হতে লাগলো, উনি সর্বশেষ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করার মনস্থির করলেন। নাউজুবিল্লাহ। তো সময় হলে ঘটনাগুলো শুনুন, ইসলামের কাহিনী। জিলহজ মাস যখন সমস্ত সাহাবায়ে কেরামরা যখন হজ করতে চলে গিয়েছে, যখন মদিনা খালি হয়ে গিয়েছে, হযরত উসমান ওনার ঘরের মধ্যে বিশ্রাম করতে লাগলেন এবং কিছু সাহাবায়ে কেরাম ওনার ঘরের বাইরে থেকে ওনাকে পাহারা দিচ্ছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি এমন এক সাহাবী যিনি মদিনায় আগমন করার পর উনি সমস্ত মুসলমানদের জন্য বীরের রুমাকরিত করেছেন, ইসলামের জন্য মদিনায় মুনাফার মধ্যে মসজিদ নির্মাণ করার জন্য যিনি অকাতরে দান করেছেন, ইয়েতিমদের জন্য যিনি নিজের সম্পদকে অকাতরে বিলিয়ে দিয়েছেন। মুনাফিকরা ইহুদিরা হযরত উসমানকে 40 দিন গৃহবন্দী করে রেখেছেন। কারণ যখন হজের মৌসুমগুলো আসে তখন ইসলাম প্রিয় মানুষরা মুসলমানরা মক্কার জমিনের মধ্যে হজ করতে চলে গিয়েছে। হযরত আলীও চলে গিয়েছে, হযরত জুবাইর, হযরত তালহা, বড় বড় কেবারে সাহাবী যারা ছিল সাহাবায়ে কেরাম, তারা যখন মক্কার মধ্যে চলে গিয়েছে হযরত উসমানকে হত্যা করার জন্য, এই ইহুদিরা মুনাফিকরা উনি যখন ঘরের মধ্যে বিশ্রাম করছেন, ওনার ঘরের পিছন থেকে দেওয়াল ভেঙে ওনাকে এখানে একটা তরবারি দিয়ে আঘাত করলেন। আঘাতের সাথে সাথে ওনার শরীর মুবারক থেকে গর্দান আলাদা হয়ে 18 জিলহজ, 18 আজকে কত? আজকে 16 তারিখ, আজকে সোমবারে হচ্ছে ওনার ওফাত বার্ষিকী। ওনার গর্দানের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করার সাথে সাথে ওনার গর্দান থেকে শরীর মুবারক আলাদা হয়ে গেলেন। উনি তখন সূরা বাকারা শরীফ তেলাওয়াত করছেন, উনি যে আয়াতটা তেলাওয়াত করছেন, ওনার স্ত্রী যখন স্বামীকে আঘাত করছে, যে সমস্ত স্ত্রীরা অনেক স্বামীকে যখন আঘাত করছে, ওনার স্ত্রী এভাবে তলোয়ার থেকে স্বামীকে রক্ষা করতে চেয়েছিল, ওনার স্ত্রী এখানে কূপ পড়েছিল, এইখানে তরবারের আঘাতের কারণে ওনার স্ত্রীর আঙ্গুলগুলো কেটে গিয়েছিল। এভাবে হযরত উসমান যখন তেলাওয়াত করছেন সূরা বাকারা, উনি তেলাওয়াতের মধ্যে ছিলেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, যিনি আল্লাহকে পছন্দ করে, দুনিয়ার মানুষ যদিও মুনাফিকরা তাকে অপছন্দ করে, তার কাছে আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এভাবে শাহাদাত হয়ে গেলেন। তাই আমরা যারা ইসলাম পরিচয় দিচ্ছি, বিশেষ করে কোরআনে কারীম যে একটা পাণ্ডুলিপি, কোরআনে কারীমকে এত সুন্দরভাবে নির্ভুলভাবে সাজিয়ে মুসলমানদের ধারে ধারে যিনি পৌঁছিয়েছেন, যিনি মুসলমানদেরকে কিভাবে দান করতে হয়, গনি ছিলেন, গনির ধনী ছিলেন। আরবের মধ্যে নাম করা ছিল হযরত উসমান গনি। উনি গনি থেকে উনার সমস্ত সম্পদ ইসলামের জন্য, মুসলমানদের জন্য যিনি বিলিয়ে দিয়েছে, উনি 18 জিলহজ মুনাফিকদের চক্রান্তের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই যাদের সম্ভব হয়, কারণ একটা মুরগি কিনা কোনো বড় কিছু, আপনি যদি ওনার ফাতিহা করেন, উনি কোনো খেতে আসবে না, খাবেন আমরা, খাবো আমরা, আমাদের সন্তানরা, পরিবার। কিন্তু আপনি যখন 18 জিলহজ আসবে, হযরত উসমানের নামে ফাতিহা করে যখন সওয়াবগুলো ওনার রুহে পৌঁছাবে, আল্লাহ তো তাদেরকে জান্নাতি হিসেবে সুসংবাদ দিয়েছে। আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, যারা আমার রাসূলের কায়নাতের হাতের উপর হাত রেখে বায়াতে রিদওয়ানের শপথ নিয়েছে, তারা জান্নাতি। উনি তো জান্নাতে চলে গিয়েছে। আপনি ওনার জন্য ইসালে সওয়াব না করলেও ওনার কোনো ক্ষতি হবে না। আপনি যদি, আমি যদি ওনার ইসালে সওয়াবের ব্যবস্থা করি, ওনার ইসালে সওয়াবের কারণে ওনার মধ্যে যে একটা ঈমানের স্পৃহা ছিল, ঈমানের জজবা ছিল, সেই জজবাটা আমাদের সন্তানের অন্তরে আল্লাহ গায়বীভাবে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে করবেন তো 18 জিলহজ অর্থাৎ সোমবারে আল্লাহ আমাদের প্রত্যেককে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়জ ও বরকত দিয়ে আমাদের দোনো জাহানকে মালামাল করুক। সুবহানাল্লাহ। হযরত উসমানের শাহাদাতের রক্ত, যেই রক্ত কোরআনে পড়েছে, আল্লাহ ওই রক্তের ওসিলায় আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে কাল যখন আমরা ফুলসিরাত পাড়ি দিব, ওই অবস্থায়
চাই আল্লাহ যাতে আমাদেরকে ফজিলত পার করে সকলে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু